আজকে খুতবার সীমিত আলোচনায় আপনাদের সামনে আমি শাফায়াতে কুবরা, নবীজি হাসরের ময়দানে উম্মতের জন্যে, গুনাহগার মানুষের জন্যে যে সুপারিশ করবেন, শাফায়াত করবেন, সে সম্পর্কে আপনাদেরকে আমি দু কথা বলার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন তৌফিক দান করুন। পড়ুন আমিন। Islamic Voice. Follow Islam as your lifestyle. আসলে শাফায়াত এটার বাংলা হলো সুপারিশ, কারো পক্ষে কথা বলা, সুপারিশ করা। এটাই আরবিতে কোরআনের পরিভাষায় শাফা ইয়াশফাউ, শাফায়াত করা, সুপারিশ করা, কাউকে বাঁচানোর জন্য, উপকার করার জন্যে তার বা তাদের পক্ষে কথা বলা। এটাকে শাফায়াত নামে কোরআন অভিহিত করেছে। আয়াতুল কুরসিতে আমরা পড়ি, মানজাল্লাজি ইয়াশফাউ ইনদাহু, হাসরের দিন এমন কে আছে যে শাফায়াত করবে আল্লাহর কাছে, ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ব্যতিরেকে। তাহলে বোঝা গেল হাসরের ময়দানেও শাফায়াত করতে হলে আল্লাহ পাকের অনুমতি লাগবে। জাজ, বিচারক যদি কোনো উকিলকে বলে তুমি এই আসামির পক্ষে কথা বলো, আর্গুমেন্ট পেশ করো, তখনই উকিল বলতে পারে। কিন্তু জাজের হুকুম ছাড়া কোনো উকিল কথা বলতে পারে না, সম্ভব নয়। আবার আরেক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে হাসরের কঠিন আদালতটা, বিচারের কাঠগড়াটা এত ভয়াবহ, এত মারাত্মক হবে, সূর্য মাথার উপরে চলে আসবে, পায়ের নিচে তামার জমিন হবে। কবরের জগৎ থেকে আল্লাহর ডাকে উঠে হাসরের ময়দানে তামার জমিনের উপরে দাঁড়াবার সঙ্গে সঙ্গে মাথার মগজগুলো ফুটন্ত পানির মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযানা লাহুর রহমান। আয়াতটা হলো ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান। সূরা নাবার শেষের দিকে আপনারা দেখে নেবেন, যেদিন ফেরেশতাদের সর্দার জিবরাইল নিজে স্বয়ং, অল মালায়েকাতু, সমস্ত ফেরেশতারা হাসরের ময়দানে একেবারে নির্লিপ্তভাবে ভয়ে ভীত বিহবল চিত্তে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ একটা কথা, শব্দ, টু শব্দ করার মতো সাহস পাবে না। ইল্লা মান আযানা লাহুর রহমান, হ্যাঁ, শাফায়াত বা সুপারিশ ওই ব্যক্তিই করতে পারবেন রহমান যাকে এজেন্ট দেবেন। এজেন্ট বুঝেন কি? অনুমতি, সমর্থন। আমি আবার বলছি, ইল্লা মান আযানা লাহুর রহমান, রহমানের অনুমতি ছাড়া কেউ হাসরের ময়দানে শাফায়াত, সুপারিশ তো দূরের কথা, টু শব্দ করার সাহস পাবে না। হাসরের ময়দানে মানুষ গুনার সমুদ্রে ভাসতে থাকবে। প্রত্যেকের মুখে একটাই কথা থাকবে, আমার কি উপায়, আমার কি উপায়। তখন মানুষ দল বেঁধে, বুখারী শরীফের অনেক লম্বা হাদিস, কিতাবুস শাফাত, শাফাত বা সুপারিশ অধ্যায়ের সারাংশটা আমি আপনাদের সামনে বলছি। মানুষ বেহাল বেকারার হয়ে সকল মানুষের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে আরজ করবে,
আনতা আদম ও সফিউল্লাহ, আপনি তো আদম সফিউল্লাহ, আপনি তো আমাদের সবার বাবা, আদি পুরুষ। আমরা বড় বিপদে আছি। ফাসফেলানা রাব্বানা, দয়া করে আমাদের জন্য আমাদের রবের কাছে একটু সুপারিশ করুন। আদম আলাইহিসসালাম কেঁদে কেঁদে বলবেন, লাস্তু আনা আহলাহু, তোমাদের জন্য সাফায়াত করার মতো যোগ্যতা সাহস আমার নেই। জান্নাতে আল্লাহ নিষেধ করেছিলেন গন্ধম খেও না, ওলা তাকরাবা হাজিহি সাজারাতা, এই গাছের ফল খেও না। ইবলিসের প্রতারণায় প্ররোচনায় আমি সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলাম। আল্লাহ পাকের একটা আদেশ আমি অমান্য করেছি, জান্নাতে আল্লাহর নিষেধ করা গাছের ফল খেয়েছি। এক খাওয়াতে জান্নাত থেকে আমাকে দুনিয়ায় পাঠিয়ে দেয়া হলো। দুনিয়াতে আমি 300 বছর কেঁদেছি, শুধু হেঁটেছি, কেঁদেছি আর বলেছি রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। 300 বছর কাঁদার পরেও ক্ষমা পাইনি, কোনো জবাব পাইনি। আজকে যদি আল্লাহ পাক আমাকে আবার শোকজ করেন, আমি কি জবাব দেব? আমি কিভাবে বাঁচব? বাবা, নিজের এই পাপ, আদম কয়টা হুকুম অমান্য করেছিলেন? একটা ফরজ, যেটা মানা ফরজ ছিল, সেটা অমান্য করাতে দুনিয়াতে 300 বছর কেঁদেছেন। সেই ভয়ে তিনি জর্জরিত। তিনি বলবেন, তোমরা নূহ নবীর কাছে যাও, তিনি তোমাদের জন্য সাফায়াত করতে পারেন। মানুষ নূহের কাছে যাবে, নূহ কেঁদে কেঁদে বলবেন, আমার সেই সাহস নেই। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তোমাদের জন্য সাফায়াত করা আমার যোগ্যতা নেই, সেই সৎসাহসও আমার নেই। আমি জীবনে যখন সারাকে নিয়ে মিশরে হিজরত করেছিলাম, সেই সফরকালে মিশরের জালিম বাদশাহ যখন সারাকে কুক্ষিগত হস্তগত করতে চেয়েছিল, তখন আমি ইব্রাহিমকে জিজ্ঞেস করেছিল, এই নারী তোমার কি হয়? আমি বলেছিলাম আমার বোন। কারণ সেই বাদশার নিয়ম ছিল, আপন ভাই বোনকে নিয়ে যদি সফর করে, তাহলে সেখানে বাদশাহ জোর জবরদস্তি করে না, করতো না। তা আমি আমার বউকে বলেছিলাম আমার বোন। যেদিন আমি মূর্তি ভেঙেছিলাম, সমাজের নেতারা এসে তখন আমাকে জিজ্ঞাসা করলো, মান ফাআলা বিহা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমরা তো সবাই মেলায় গেছি, তুমি বাড়িতে ছিলা, মূর্তি কে ভেঙেছে? তখন আমি বলেছিলাম কাবিরুহুম, বড়টাই ভাঙছে। সবগুলোর কিন্তু জবাব আছে। জবাব এইভাবে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ও আদম সন্তান, তার বউ মা সারা, তিনিও আদম সন্তান। তাহলে কি এক বাপের সন্তান হিসাবে কি ভাই বোন? এটা তো মিথ্যা নয়, কিন্তু একটু কথাকে ঘুরে বলেছেন, মিথ্যা বলেন নাই। আবার বড়টাই ভেঙেছে মূর্তি, এটা ইব্রাহিম মিথ্যা বলেননি, তিনি বলেছেন সাল কাবিরুহুম, কে ভেঙেছে বড়টাকে জিজ্ঞাসা করো। আসলে ডাইরেক্ট মিথ্যা নয়, কথা একটু ঘুরিয়ে বলা, কিন্তু সেই মিথ্যা বলেছি এই চিন্তায় তিনি অস্থির। এইভাবে মানুষ সকল নবী রাসূলের কাছে যাবে। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে, হুজুরের আগের নবী, তিনি বলবেন আমার সেই মুখ নাই, আমার এই ওজর। সব নবী ওজর খাই করবেন, কোন নবী সুপারিশ করার সাহস করবেন না। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। সমস্ত মানুষ দল বেঁধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজবে।
খুঁজতে 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 আল্লাহ পাকের আরশে আজিমের নিচে নবীজিকে সিজদারত অবস্থায় পাবে। মানুষ গিয়ে দেখবে, আমরা গিয়ে দেখব। আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম মাকামে মাহমুদ। আসা আইয়া বাসাকার আব্বুকা মাকামাম মাহমুদা। কোন নবীকে আল্লাহ সেখানে জায়গা দেবেন না, একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাকের আরশে পাকের নিচে তিনি সেজদায় পড়ে ওয়াকুল আদম ও সফিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। আদম আলাইহিস সালাম বলবেন আমার কি উপায়, আমার কি উপায়। ওয়াকুল নূহ নবিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুল ইসমাঈল জবিহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুল মূসা কালিমুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুল ঈসা রূহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। রব্বুল আলামিন, এই ভয়াবহ কঠিন ময়দান হাসরের মাঠ, তুমি যদি আমাদেরকে মাফ না করো আমার কি উপায়, আমার কি উপায়। আদম থেকে ঈসা পর্যন্ত আলাইহিমুস সালাম সকল নবী কান্নার সমুদ্রে চোখের পানিতে চোখের অশ্রুতে ভাসবে আর কান্না করবেন, আমার কি উপায়, আমার কি উপায়। সেখানে গিয়ে দেখবেন একমাত্র নবী, আমাদের নবী, তিনি নফসি নফসি বলছেন না। ওয়াকুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়া রব্বে উম্মতি উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়। নবী এইভাবে কাঁদতে থাকবেন আর সে পাকের নিচে মাকামে মাহমুদে সেজদায় পড়ে নবীর এই কান্নায় আরশ কুরসি লৌহ কলম সব কিছুর মধ্যে জলজলা কম্পন ভূমিকম্পের মতো কাঁপতে থাকবে। আরশ কুরসি লৌহ কলম যখন হাসরের মাঠে এইভাবে প্রকম্পিত হবে, আল্লাহ রহমতের দরিয়ায় জোয়ার আসবে। আল্লাহ পাক আরশে আজিম থেকে বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা। ওগো মুহাম্মদ, আমার হাবিব, আপনি আর এইভাবে কাঁদবেন না, আপনি মাথা তুলুন। ইসফা, কার জন্য সাফায়াত করতে চান করুন। তুষাফা, আমি আল্লাহ ওয়াদা করলাম মাফ করা হবে। আপনি যার যার জন্য যেভাবে সুপারিশ করেন আমি আল্লাহ ওয়াদা করলাম আমি মাফ করে দেব। নবী এবারও মাথা তুলবেন না, সেজদায় পড়ে শুধু ইয়া রব্বে উম্মতি উম্মতি, মানলে উম্মতি ইয়া রব। ওগো রব্বুল আলামিন, আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়। নবীর এই দ্বিতীয় দফা আবার কান্না, আবার কান্না, আবার রোদন। আল্লাহর রহমতের দরিয়া আবার ঢেউ মারবে, জজবা উঠবে, জোয়ার আসবে। আল্লাহ দ্বিতীয়বার ডাক দিবেন, কমিয়া হাবিবি, ওগো হাবিব, আপনি এইভাবে কাঁদবেন না, আপনি এইভাবে কাঁদবেন না, আপনি সেজদা থেকে উঠুন। সাল, আপনি কি চান বলেন। তুতা, আপনি যা চাবেন আমি তাই দেব। আপনি যেটা বলবেন আমি আল্লাহ সেইটা করব। আপনার ইচ্ছা, আপনার মর্জি। এটার বিপরীতে আপনার একটা উম্মতেরও, একজন গুনাহগার উম্মতেরও জাহান্নামের ফয়সালা আমি করব না। আপনি যাকে যেইভাবে চান আমি আল্লাহ মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব। তাইলে কোরআনে হাদিসে সাফায়াতের কথা আছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী সাফায়াত করার সাহস পাবে না। একজন পাবেন, তিনি কে? আমাদের নবী, আকায়ে দো জাহাঁ, তাজদারে মদিনা, সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়িন, ইমামুল মুত্তাকিন ও ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল আকায়ে নামদার, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, ইহা এবং পরকালের কর্ণধার, মদিনার তাজদার, একমাত্র আমাদের নবী সাফায়াত করতে পারবেন। এখানে একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী যেখানে নফসি নফসি, আমার কি উপায়, আমার কি উপায়, সেখানে কোনো পিসাব বোধহয় বলবে মুরিদি মুরিদি কি
আমার মুরিদের কি উপায়, আমার মুরিদের কি উপায়, এরকম বোধহয় কোনো পীর সাহেব বলবে জোরে কর। নবীদের যেখানে নফসি নফসি সেখানে পীরেরা সাফায়াত করবে। আবার কোনো কোনো পীরেরা বলে যে আমার মুরিদেরা হাসরের মাঠে যখন এইভাবে গুনার মধ্যে পড়বে তখন পীর সাহেব জাহাজ নিয়ে আসবে। এরকম আওয়াজ আপনারা শুনছেন কিনা বলেন? তখন পীর সাহেব জাহাজ নিয়ে আসবে। ভাই নবীদের যেখানে কোনো খবর নাই, নফসি নফসি, সেখানে পীরে মুরিদদেরকে বাঁচাবার জন্যে জাহাজ নিয়ে আসবে। এটা তো বিশ্বাস করা যায়, ঠিক না? আবার এই যুগে তো এমন পীরও আছে নামাজ পড়ে না, বেনামাজি পীর নাই বোধ হয়, রোজা রাখে না, 6 মাসে একবার গোসলও করে না, কিনার দিয়ে হেঁটে গেলে বিদঘুটে কিম্বুত কিমাকার আসতে আসতে বুড়া পাঠার গন্ধ আসে, সেও নাকি পীর, ঠিক কি না? তাহলে এই যে কয়েকদিন আগে এক পীর মারা গেছে দেওয়ানবাগি, আপনারা শুনছেন না? এই পীর লক্ষ লক্ষ মানুষকে গুমরা করেছে। কিভাবে করেছে? যে আমি একদিন দেখলাম যে আল্লাহর সাথে দেখা করেছি, দেখা করে আমি দেখলাম আল্লাহর মন খারাপ, আল্লাহ খুব চিন্তিত। তখন আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আপনি এরকম চিন্তিত কি ব্যাপারে, এই সেই। আবার আমি আরেকদিন দেখলাম আমাদের নবী শহরের ময়লা টালা দুর্গন্ধ আবর্জনা যেখানে রাখা হয়, নবী সেই আবর্জনার উপরে পড়ে আছেন। আমি নিজে গিয়ে নবীকে সেখান থেকে উঠেছি। কি ভাই, কথায় বলে গাজার নাও পাহাড় বাইয়া যায়, গাজার নাও পাহাড় বাইয়া যায়। এরপরে সেই পীর আবার দাবি করেছে নবীর মেয়ে মা ফাতেমা আমার স্ত্রী। আল্লাহু আকবার, কি জঘন্য! সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পীরও তো মার্কেট পাইছে, বাজার পাইছে। ঢাকার আরামবাগ মতিঝিলে সোনারগাঁর এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ তার। বাংলাদেশের অন্য কোনো পীরের নাই, ঠিক কিনা বলেন? আবার সেই দেওয়ানবাগি পীর মুরিদের এখানে হাত দিলে, বামদুদের 2 আঙ্গুল নিচে হাত দিলে সঙ্গে সঙ্গে ওই মুরিদের কলব জারি হয়ে যায়। ওই মুরিদ এই জায়গায় বসে আল্লাহকে দেখতে পায় এবং ওই পীরের ফয়েজ এবং বরকতে সে আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারে। ভাই গাঁজা বোধহয় অল্প খাইছে, কথার ভাবে যা বোঝা যায় গাঁজা বোধহয় অল্প খাইছে। এমন পীর এই দেশে বোধহয় নাই। আবার এমন পীরও আছে যারা দরবারে মুরিদদেরকে নিয়ে একদিকে মারেফতের গান গায়, মারেফত না মারে পথ, মারেফত না মারে পথ, দুনিয়ার পথ মারে, আখেরাতের পথ মারে, এটার নাম মারে পথ, মারেফত। নামাজ রোজা এগুলার কোনো কিছু নাই, কোনো কিছুর বালাই নাই। পিসাবে এইভাবে মুরিদের গায়াত দিলে কলব জারি করে, মুরিদেরও তো মুরিদ করে, মুরিদের বউরেও আবার মুরিদ করে। এরকম আছে না নাই? আছে তো। তাহলে পীর মুরিদিন নামে, সাফায়াতের নামে এই ধরনের ইবলিসি কাজকর্ম। আবার এমনও পীর আছে যেই পীরের দরবারে একদিকে গান গায়, আমার দেহ তরি সন্ধান করি, বানাইয়াছেন কোন মেস্তরি। কোন মেস্তরি বানাইছে টের পাও নাই, কোন মেস্তরি বানাইছে টের পাও নাই। কিন্তু এই মেস্তরির জায়গায় কোনো সম্পর্ক নাই, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, মদ খায়, গাজার কলকি টানে, এমন পীর বোধহয় নাই। মুরিদেরাও খায়, পিসা হুজুররাও কলকি সাজাইয়া দেয়, এমন গাজাখোর পীর বোধহয় নাই। আছে। এরপরে আসুন, তারা আবার ঢোল বাজায়, একতারা সেতারা দোতারা বাজাই না, পীর বোধহয় নাই, দরবার বোধহয় নাই। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বয়স্ত লেকাসিল মাযিফে আল মাজামির
হুজুর ইরশাদ করেন সকল রকমের ঢোল তবলা বাদ্য একতারা দোতারা বাদ্যযন্ত্র এগুলাকে ভেঙ্গে চুরমার করার জন্যে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। তাহলে আমাদের নবী কোনো সাহাবা, কোনো তাবিন, তাবিন, কুরুনে সালসা, চার ইমাম, আইমায়ে মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সালিহিন, অতীতের কোনো পীর মুর্শিদ হক্কানি রব্বানি তারা কেউ বোধহয় ঢোল বাজাইছে? একতারা বাজাইছে? বাজায় নেই। ঢোল তবলা বাদ্যযন্ত্র, হাদিসটা আমি আবার বলছি, বয়েস্ত লেকাশিল মাযিফে আল মাজামির, এই ধরনের বাদ্যযন্ত্র এগুলাকে ভাঙ্গার জন্যে, নিশ্চিহ্ন নির্মূল করার জন্যে আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। সুতরাং কোনো মুসলমান বাদ্যযন্ত্র বাজাইতে পারে? অমুসলমানরা পূজা মণ্ডপে, তাদের মন্দিরে বাদ্যযন্ত্র বাজায়, অমুসলিমরা, এটা তাদের ব্যাপার। আবার অনেক পীর এমন আছে মুরিদেরা সেজদা করে, নাই বোধ হয়? মুরিদেরা যে একবারে সেজদা যে করে, একটা লম্বা হইয়া সেজদা করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলে সঙ্গে সঙ্গে তার ঈমানটা চলে যাবে, সে কাফের মুশরিক জাহান্নামী হয়ে যাবে। হুজুর ইরশাদ করেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, হারাম। আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা জায়েজ থাকতো তাইলে আমি দুনিয়াতে স্ত্রীদেরকে বলতাম তোমাদের স্বামীদেরকে সেজদা করো। এই হাদিসে নবী বুঝাইছেন আল্লাহর পরে স্ত্রীর জন্য সবচেয়ে বড় হলো স্বামী, সবচেয়ে শ্রদ্ধার পাত্র স্বামী, এই হাদিসে বোঝা যায়। এরপরে হুজুর বলেন যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, হারাম, এই জন্য আমি এই কথা বলতে পারলাম না। তাইলে কবর সেজদা করার মতো পৃষ্ঠবোধা নাই? আছে? কারো ছেলে পেলে না হইলে বাবা দেওয়ানবাগির কাছে যা, সাইদাবাজির কাছে যা। দেওয়ানবাগি আর সাইদাবাজি কয় তোমার বউডারে 1 মাসের জন্য আমার কাছে থুইয়া যাও, আমি নিজেও ফয়েজ দেব, আমার খলিফা যারা তাদেরকে দিয়ে ফয়েজ দেওয়াবো। এমন ঘটনা আসে না নাই? আসে না নাই? হায় রে, ধর্মের নামে ইবলিস আর ইবলিসের এই চালা চামুন্ডারা কিভাবে ব্যবসা করে যাচ্ছে। আবার অনেক পীর, অনেক দরবার, অনেক খানকা এরকম আছে, সেখানে পীরের নামে জন্তু জবাই করা হয়, নাই বোধ হয়? পীরের নামে বিসমিল্লাহে বাবা অমুক, বাবা অমুক, অমা উহেল্লা লেগাইরিল্লা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেই জন্তু জবাই করা হয়েছে সেই জন্তুর গোশত খাওয়া আর শুকরের গোশত খাওয়া সমান। এতে ওরসও গেছে, কয় তবরক খাই আইসি। তবরক খাইতে অনেকে গেছে, আগে বেশি যাইতো, এখন কম যায়। দিন যত যায় মানুষ আসলে সজাগ হয়, ঠিক কিনা বলেন? আর এই যে কথাগুলো বলতেছি ওয়াজের মাঠে ময়দানে আলেমরা বলতেছে, আলহামদুলিল্লাহ এটার একটা পজিটিভ রেজাল্ট জাতীয় জীবনে আছে। প্রিয় ভাইয়েরা, কেউ আবার নির্বাচনে দাঁড়াবে, এখন নির্বাচনের প্রচার শুরুর আগে কেউ অমুক পীরের মাজার জিয়ারত করে, শাহজালালের মাজার জিয়ারত করে, ঠিক না বে ঠিক? নির্বাচন প্রচার শুরু করার আগে অমুক মাজার জিয়ারত। আরে হ্যান্ডম যদি থায় বেডা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা, হ্যান্ডম যদি থায় 3 মসজিদের নামে, 3 জায়গার নামে নিয়ত পুরা হওয়ার জন্যে, মকসুদ পুরা হওয়ার জন্যে মান্নত করে নিয়ত করে সফর করা জায়েজ আছে 3 জায়গায়। বলবো মসজিদুল হারাম, যে আমার এই মকসুদ যদি আল্লাহ তুমি পুরা করো, আমি মসজিদে হারাম কাবাঘর জিয়ারত করব। মসজিদুল আকসা, আল্লাহ তুমি যদি আমার এই ছেলেটার, আমার বিবির রোগ ভালা করো, আমি বাইতুল মাকদাস মসজিদে আকসা সেটা জিয়ারত করব। আল্লাহ তুমি যদি আমার এই নিয়তটা পুরা করো, ও মসজিদি হাজা, হুজুর বলেন আমার এই মসজিদ। হুজুরের মসজিদ কোনটা?
তাইলে মান্নত করে সফর করা, অধিক সওয়াবের নিয়তে সফর করা 3 জায়গা ছাড়া দুনিয়ার অন্য কোনো মাজার, কোনো দরগা, কোনো পীর, কোনো খানকা এটার নামে নিয়ত করলে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, তার ইমানের লাইসেন্সটা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে, মুসলমান থেকে নামটা খারিজ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাই যুগে যুগে আল্লাহর জমিনে এমন অনেক আল্লাহর ওলি ছিলেন যারা পশু পক্ষীর ভাষা চিনতেন, বুঝতেন। নবীও ছিলেন এরকম নাকি? সাল্লাম আল্লাহ সাল্লামের কথা মনে করেন, পিঁপড়ার লাগেও বাপের বেড়ায় তর্ক বিতর্ক, বহু মানুষ, ইনসান, জিন, দৈত্য, দানব সৈন্য নিয়ে সুলাইমান অভিযানে যাচ্ছেন, পাহাড়ি পথ, পাহাড়ের কিনার দিয়ে হেঁটে যাচ্ছেন, সেখান দিয়ে আবার মোডা পিঁপড়া লাইন একটা, তারাও সফরে যায়। সুলাইমান তো হইল ইনসান, পিঁপড়া তো হইল একবার ক্ষীণ দুর্বল, এটার কথা বলে তো লাভ নাই। এখন এই পিঁপড়াদের যে সেনাপতি, সূরা নমল, সেনাপতি কয় ইয়া আইয়ুহান নামলুদ খুলু মাসাকিনাকুম, হে আমার সৈন্য পিঁপড়ারা, তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তে ঢুকে যাও। লা ইয়াহতামান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়াহুম লা ইয়াশউরুন, সুলাইমান তার দেহ দৈত্য দানব মানুষ সৈন্য নিয়ে এই পথে আসতেছে। এখন আমি যে ছোট পিঁপড়া, আমারও যে একটা রাজত্ব আছে, আমারও যে একটা সেনাবাহিনী আছে, ক্যান্টনমেন্ট আছে, আমারও একটা প্রতিরক্ষা শক্তি আছে। সুলাইমান বড় বলে আমাকে হিসাব করবে না, কাউন্টে আনবে না, পায়ের নিচে একবারে দলিত মথিত করে ফেলবে, সুতরাং তোমরা তাড়াতাড়ি খাদ্য হাঁদাও। সুলাইমান পিঁপড়া সেনাপতির বক্তব্য এটা শুনছে, কয় কি রে, পিঁপড়া আমারে কয় সুলাইমান এখান দিয়ে আসতেছে বিরাট সেনাবাহিনী নিয়ে, তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও। সুলাইমান এমন একটা মানুষ, আমিও যে একজন রাজা, আমিও যে একজন সেনাপতি, কে কয়? পিঁপড়ায়। সুলাইমান আমার পরোয়া করবে না, কারণ আমি ছোট, আমাকে কাউন্টে আনবে না, সে পায়ের নিচে দলিত মথিত করে ফেলবে, তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও। তাফসীরকারগণ অনেক ব্যাখ্যা দিয়েছেন, কারণ পিঁপড়া সেনাপতি সুলাইমানদের একটু পিন দিয়ে কথা বলছে, পিন খোসা মারা কথা না, এটা কেমন খোসা? কে পিঁপড়া সেনাপতি, বড় বড় কথা কস, তোর সেনাবাহিনীর সংখ্যা কত? কে আল্লাহ নবী, সেনাবাহিনীর সংখ্যা কত? এটা কি গণা সম্ভব? কয় তোর মেজর জেনারেল কয়জন? কে এটাও গণা সম্ভব না। কয় তাহলে তোর সেনাদেরকে যারা কমান্ড করে তাদের সংখ্যা কত? কয় সোজা হিসাব হলো যে আমার মেজর জেনারেল, ফিল্ড মার্শাল যত আছে, জেসিও জুনিয়র কমান্ডিং অফিসার আছে তার 70 লক্ষ গুণ, জুনিয়র কমান্ডিং অফিসার যত লক্ষ গুণ আছে তার চাইতে 7,777 লক্ষ কোটি গুণ আমার সেনাবাহিনী আছে। সুলাইমান থামি গেছে, পুরা দুনিয়া গণলেও তো এর ধারে কাছে যাওয়া যাবে না। তুমি যে আমারে পিন দিয়া কথা কইছো, কারণটা কি? যে সুলাইমানে আমাকে কাউন্ট করবে না, হিসাব করবে না, পায়ের নিচে দলে ফেলবে, তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও। খোসা মারা কথা কইলা কা? আপনি খোসা মারা কাজ করলেন, আমি খোসা মারা বলবো না? অমুক দিন এখান দিয়ে যাওয়ার সময় আমার কতগুলো সৈন্যরা আপনি পায়ের তলে বুটের নিচে শেষ করে গেছেন। তাইলে আপনারও একটা রাজত্ব আছে, আমারও একটা রাজত্ব আছে। অনেক নবী পশু পক্ষীর ভাষা বুঝতেন, কিছু কিছু আল্লাহর ওলি তারাও, এই যুগে কিন্তু ওলি হওয়া যায়, নামাজ না পড়লেও ওলি হওয়া যায়, রোজা না রাখলেও কিছু কইস না, আল্লাহর ওলি। হুজুরের মধ্যে জিনিস আছে, হুজুর আসলে ন্যাংটা, একবারে দিগম্বর। তো আমি গেলাম, জিনিস যেটা আছে এটা তো দেখাইয়াই দিছে। আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান, যার হায়া নাই তার ঈমান নাই, ঠিক কিনা বলেন? কোন পীর কি ল্যাংটা থাকতে পারে? আপনি ইতিহাস খোঁজেন, একবারে নবীজি থেকে শুরু করে কোন যুগে, নাউজুবিল্লাহ, কোন নবীতে দূরের কথা, কোন একজন আল্লাহর ওলি বোধহয় ল্যাংটা আসিল? যেখানে আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান, লজ্জাস্থান, এটাকে আবৃত করা, ঢেকে রাখা ইমানের অঙ্গ। এখন ল্যাংটা পীর
বেনামাজি বেরোজদারি পীর। আল্লামা খাকানি বলেন যে বাদ্যযন্ত্র পীরেরা যখন ওরসের মধ্যে ঢোল বাজায়, ঢোলের সাথে আবার একতারা নাকি একটা এইভাবে বাজায়, কি কি ঠিক কি না? আবার একটা এইভাবে বাজায়, কয় না? আবার ওই কাঁসের দুইটা এইভাবে বাজায়, করতাল। আমি সবগুলোর নাম জানি না। আল্লামা খাকানি রাহমাহুল্লাহ আলাই তিনি লিখেছেন, একদিন আমি এই ধরনের এক মুশরিক বেঈমান কাফের পীরের ওখান দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমি কয়েকটা আওয়াজ শুনলাম। প্রথম বাজায় ঢোল, দ্রিম দ্রিম। তো ঢোল তো বাজায় না, আমি শুনলাম ঢোলে কইতে আছে দোজক 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 দোজক। মিলাই না, মিলবো কিন্তু। এরপরে আবার এইভাবে যেটা বাজায় সেটা জিজ্ঞেস করতেছে কে 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 কে। ডোল তুই যে কইলি দোজক দোজক, এই দোজকে যাইব কে 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 কে। এরপর আরেকটা বাজায় কাঠি একটা দিয়া, ওইটা আবার জিজ্ঞাসা করে কয়জন 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 কয়জন। এইভাবে আবার কাঁসারি যেটা বাজায় এটাকে তিনজন 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 মিলে কিন্তু কিছুটা। কল্পনা করে দেখেন কে কে, যারা এটা বাজায়, যারা এটা যোগান দেয়, যারা এটা শোনে, এই তিনজন এরা সবাই জাহান্নামী, সবাই জাহান্নামী। ইসলামে কোনো বাদ্যযন্ত্র নাই, আছে? যদি থাকতো তাহলে কাবাগরের সেখানের চেয়ে বড় মজমা তো দুনিয়ার কোথাও হয় না। মসজিদে নবী সেখানের মতো কোনো বাদ্যযন্ত্র আছে? সেখানে বোধহয় কোনো পীরের মূর্তি আছে? সেখানে বোধহয় কোনো দরগাতে সেজদা করা হয়? এই যুগে পীরের দরগায় সেজদা বোধহয় করা হয় না। একজন মানুষ 70 বছর একাধারে রোজা রেখেছে, 70 বছর একাধারে নামাজ পড়েছে, 70 বছর একাধারে তাহাজ্জুদ আদায় করেছে, কিন্তু কোনো পীরের দরবারে গিয়ে সে যখন একটা সেজদা দিয়েছে, আল্লাহর কসম 70 বছরের সব ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এবং মোমেনের কাতার থেকে তার নামটা কাটা গিয়ে মুশরিকের কাতারে, আবু জেহেল, উতবা, ওলীদ, রবিয়া, মুগিরা, সাহেবার কাতারে লেখা হয়ে গেছে। সুতরাং সাবধানতা দরকার আছে নাকি নাই? বাজারে যখন ভেজাল ভেজাল ভেজাল, আসলটা খুঁজে পাওয়াই যায় না, এই সময় এটা না খাওয়াই ভালো। কি যখন সবখানেই ভেজাল, বলা যায় না কোনটার মধ্যে ধরা পড়ে আবার কোন সালাম। মোটে পুঁজি নাই, এমন পথে যাব না, হাঁটবো না যেটাতে আমার এই সামান্য যেটা পুঁজি আছে এইটাও শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এখন আমার এই মকসুদটা যদি পুরা হয়, আমি যদি এই কন্ট্রাক্টারিটা পাই, তাহলে অমুক রওজা শরীফ জিয়ারত করব, অমুক শরীফে যাব, এরকম নিয়ত বোধহয় করে না? জোরে বলেন। আল্লাহর কসম, আমার হায়াতের কসম, এই ধরনের নিয়ত যদি কেউ করে, আমার এই নিয়ত পুরা হইলে আমি অমুক বাজারে যাব, অমুক পীরের কাছে যাব, অমুক দরবারের কাছে যাব, সঙ্গে সঙ্গে সে কাফের মুশরিক বেঈমান হয়ে যাবে। নিয়ত করতে হবে আল্লাহর নামে, রাসূলের নামে বোধহয় নিয়ত করা জায়েজ আছে। জোরে কর, জোরে কর। আল্লাহর পরে সবচেয়ে বড় হইল আমাদের নবী, বাদ আজ খোদা বুজুর্গ তুই কেসায় মুখতাসার। অনন্ত সৃষ্টি জগতে আল্লাহর সৃজিত সৃষ্ট প্রাণীসমূহের মধ্যে নবী সবাই বড়, ঠিক কিনা? এখন সেই মান্যত যদি জায়েজ হইতো, তাইলে আল্লাহর নামে তো মান্যত করা জায়েজ আছে, তাইলে মানুষের নামে মান্যত করা জায়েজ থাকলে নবীর নামে মান্যত করা জায়েজ হইতো, ঠিক কিনা বলেন? নবীর নামে কেউ যদি মান্যত করে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। মা উহেল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করা জায়েজ নাই। আরেকটা কথা বলে শেষ করছি, সেই কথাটা হচ্ছে নিয়ত করতে হবে আল্লাহর নামে, মান্যত করতে হবে আল্লাহর নামে, সেজদা করতে হবে আল্লাহর নামে, রুকু করতে হবে আল্লাহর নামে, ইবাদত বন্দিগি করতে হবে কার নামে? যতগুলো নেক আমল আমরা করব প্রত্যেকটা কার নামে? আর এই নেক আমলগুলো আমরা কিভাবে, কোনখানে, কোনটা,
কেমন ভাবে করব নবী আমাদেরকে বোধহয় শিক্ষা দেন নাই, শিক্ষা দিয়েছেন একবারে প্র্যাকটিক্যাল। নবীকে বলা হয়েছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নবম সংস্করণ, এজ এ রিলিজিয়াস টিচার, ধর্মীয় নেতা হিসাবে ইসলামের নবী সবার উপরে, আল্লাহু আকবার। এজ এ ফাউন্ডার, একজন স্থপতি হিসাবে ইসলামের নবী সবার উপরে। এজ এ রোলার, একজন শাসক হিসাবে ইসলামের নবী সবার উপরে। এজ এ লিডার, একজন আদর্শ নেতা হিসাবে ইসলামের নবী সবার উপরে। এজ এ কমান্ডার, একজন সেনাপতি হিসাবে ইসলামের নবী দুনিয়ার সব সেনাপতির উপরে। এজ এ ল গিভার, এজ এ ল মেকার, একজন আইনদাতা, একজন আইন প্রণেতা হিসাবে। এজ এ জাস্টিস, একজন ন্যায় বিচারক হিসাবে ইসলামের নবী সবার উপরে। আজকে দুনিয়ার দিকে তাকান, মুসলমানদের উপরে নির্যাতন বেশি হচ্ছে। আর ইহুদি খ্রিস্টানরা বলে যত জঙ্গি সব মুসলমানের মধ্যে, যত জঙ্গি সব বাংলাদেশে, যত জঙ্গি সব কাশ্মীরে পাকিস্তানে, যত জঙ্গি সব ইরাকে কুয়েতে, যত জঙ্গি সব আফ্রিকার মুসলমান দেশে। কিন্তু কাফের বেঈমানদের দেশে কোনো জঙ্গি নাই, সব জঙ্গি কোন দেশে? আর এখানে জঙ্গি খতম করার জন্য আমেরিকা সৈন্য পাঠায়, অমুক অমুক দেশের সাহায্য নেয়, এখানে জঙ্গি খতম করো, জঙ্গি খতম করো। আফগানিস্তানে এই পর্যন্ত লক্ষ লক্ষ মুসলমান শহীদ করে দিয়েছে। ইরাকে শহীদ করেছে নাকি করে নাই? আফগানিস্তানে করেছে, লিবিয়ায় করেছে, আফ্রিকায় করেছে, ইয়ামানে গত 6 বছর থেকে জঙ্গি জঙ্গি দমন করে সব মুসলমান শেষ করে দিচ্ছে। সারা বছর জঙ্গি নামের তহমত দিয়ে শুধু মুসলমান মারা হয়। বছর শেষে যখন হিসাব করা হয় তখন দেখা যায় গত 1 বছরে মুসলমান মারার জন্য সব কাফের একমত ছিল, একমত হয়েছে। ইন্ডিয়াতে কত হাজার লাঠি দিয়ে পিটে মরছে রাস্তায়, না মারে নাই? রাস্তা দিয়ে মুসলমান হেঁটে যায় আর সেখানে মুসলমানদের টিটকারি দিয়া কয় মিয়া মিয়া। মুসলমান দেখলে কয় মিয়া, কে বেলা তুই গরু খাইছ? কয় আমি তো গরু টরু আমি দেখিও নেই, খাওয়া তো দূরের কথা। কয় তোর গাঁও থেকে গোমাংসের গন্ধ আসে, গোমাংসের। কয় ধর, রাস্তায় পিটাইয়া বোধহয় মারে নাই, জোরে কন। এইভাবে মারতেছে কিনা? গুজরাট দাঙ্গা থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের পাশের দেশ, কত মুসলমান, কত মসজিদ তারা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। আল্লাহর মায়ের, আলমের মায়ের, আল্লাহর মায়ের গত 100 বছরের ইতিহাস দেখুন। মুসলমানের উপরে সবচেয়ে বেশি অত্যাচার করেছে আমেরিকা, ঠিক কিনা? এখন করোনা ভাইরাসে আমেরিকা 1 নম্বরে আছে নাকি নাই? দুনিয়ার মধ্যে 1 নম্বরে, সবচেয়ে বড় সামরিক শক্তি, সবচেয়ে বড় পয়সা, অর্থবিত্তের মালিক আমেরিকা। বর্তমান বিশ্বের সবচেয়ে হ্যান্ডমালা, হ্যান্ডম এ আমেরিকারে করোনায় ইস্তারি করে, ভাঁজ করে, এমনভাবে করে এটার মোকাবিলা করতে পারছে না। আমেরিকার পরে 2 নম্বরে যেই দেশটা ছিল ব্রাজিল, লাতিন আমেরিকার আরেকটা দেশ, সেকেন্ড করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত। 3 নম্বরে ভারত। গত 1 সপ্তাহ থেকে ব্রাজিল 3 নম্বরে চলে গেছে, ভারত 2 নম্বরে আসে। কি আমি ডকুমেন্ট ছাড়া একটা কথাও বলি না, আপনারা নেটে, ইন্টারনেটে, পত্রপত্রিকায় দেখুন। ভারতের ছিল 3rd প্লেস, সেখান থেকে এখন 2nd প্লেস করোনায়। তাইলে আল্লাহর বিচার আসে না নাই? আলহামদুলিল্লাহ। পুরা দুনিয়ার সাথে হিসাব করলে বাংলাদেশে করোনা ভাইরাস সবচেয়ে কম। আর শুরু থেকেও আমরা একটা কথা বলেছি, এই দেশে আলেমরা মাঠে ময়দানে বলেছে বাংলাদেশে হয়তো বা করোনা আল্লাহর রহমতে হবে না। এই জন্য হবে না, এত মসজিদ দুনিয়ার কোনো মুসলমান দেশে নাই, এত আজান, এত নামাজ, এত টুপি, এত জামাত দুনিয়ার অন্য কোনো মুসলমান দেশে নাই। এত ওয়াজ, এত তাফসিরের মাহফিল দুনিয়ার কোনো অন্য দেশে নাই। এখন পাশের আল্লাহরা কয় ওয়াজ মাহফিল বন্ধ করো, তাফসির মাহফিল বন্ধ করো। পাশে পরামর্শদাতা আছে তো, তারা বড় ভাই, তাদের সাথে রুহের সম্পর্ক, আত্মার সম্পর্ক।
এই যে এক একটা দুর্গা পূজা, কালী পূজা 1 মাস পর্যন্ত চলেছে, আপনাদের আশেপাশে এমন মন্দির আছে যেখানে দিনের পর দিন, দিন রাত 24 ঘন্টা দলে দলে মানুষ সেখানে অংশগ্রহণ করেছে, সেখানে করোনা নাই, কিন্তু কোনোখানে মাহফিল দিলে করোনা ভাইরাস, করোনা ভাইরাস, মাহফিল দেওয়া যাবে না, অনুমতি দেওয়া যাবে না, এরকম একটা অবস্থা বোধহয় নাই, ভালো হবে না। আলেমদেরকে কথা বলতে দিতে হবে, আলেমরা কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, এটাতে বাধা দিয়ে কোনো যুগে কেউ বাঁচতে পারে নাই। কোরআনের স্রোত চলছে, কোরআনের স্রোত চলবে। আজ থেকে 2 বছর আগে এখানে বসে আমার মনে আছে স্পষ্ট, বার্মা যখন 12 লক্ষ মুসলমান তাদেরকে মেরে মেরে জবাই করে, হত্যা করে, মা বোনদেরকে ধর্ষণ করে 12 লক্ষ মুসলমানদেরকে রিফিউজি বানিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। আমি এই মিম্বারে বসে বলেছিলাম, বার্মা এই রিফিউজিদেরকে আবার ফেরত নেবে এই আশা করা যায় না। আপনাকে কারো মনে আসেনি এই কথাটা? নিশেনি? দিন যায়, মাস যায়, বছর যায়, এইটা ওইটা। আর বার্মার পক্ষে ইন্ডিয়া আছে, বার্মার পক্ষে চায়না আছে, যে ইন্ডিয়া আমাদের সবচেয়ে বড় বন্ধু। একবারে কলজা কাইটা তাদেরকে দিছি, বুকের উপরে দিয়া রাস্তা, পিঠের উপর দিয়া রাস্তা, ঠিক কিনা? এত কিছু করেছি। বারবার এই রিফিউজিদের ব্যাপারে এই পর্যন্ত জাতিসংঘে যতবার কথা হয়েছে, আমাদের বন্ধু আমাদের বিরুদ্ধে ভোট দিছে। আমি বোধহয় বেশি কইছি, ভোট দেয় নাই বোধহয়, বাংলাদেশের পক্ষে ভোট দেয় নাই। আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, কাফের যেই জাতি, যেই সম্প্রদায়, যেই গোত্রেরই হোক, তারা রসুনের মতো যদিও দেশ বিভিন্ন ভাগে ভাগে ভাগে, কিন্তু তাদের পাশা এক জায়গা, রোনের কোয়া কোয়া, কিন্তু পাশা এক জায়গায়, ঠিক কিনা বলেন? আর অং সান সু চি, বার্মার প্রধানমন্ত্রী, প্রধান শাসক, নির্বাহী, তার আমলে এই কাজটা করা হয়েছিল। আরে অং সান সু চি সে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল, দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার। 12 লক্ষ মুসলমানকে পিটিয়ে মেরে হত্যা করে, খুন করে, গুম করে, লাশ নদীতে ফেলে যখন বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল, তখন নোবেল প্রাইজের কর্তৃপক্ষ তাদের নোবেল পুরস্কার এটা প্রত্যাহার করেছে। এটা আপনারা জানেন। আরো কতগুলো আন্তর্জাতিক পুরস্কার অং সান সু চি পেয়েছিল, সবগুলা প্রত্যাহার করেছে, একটা পুরস্কারও নাই। আর আজ থেকে কয়েকদিন আগে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, এখন অং সান সু চি কোথায়, কোনো খবর, কথা কয় না। এখন অং সান সু চি কোথায়, কোনো খবর পাওয়া যায় না। আর মুসলমানদেরকে এইভাবে মেরে তার মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা, একটারও কোনো খবর পাওয়া যায় না। কোরআন কি কইছে? ওলাউলা দাফা আল্লাহু নাসা বাদুহুম বিবাদিন লাফাসাদাতিল আরদ। আল্লাহর এই জমিনে যুগে যুগে একদল মানুষ যখন বেশি বাড়ে, বেশি সীমা লঙ্ঘন করে, আরেক দল মানুষ দিয়ে আল্লাহ তাদেরকে সাইজ করে। সুসিরে এইবার ধরছে আল্লাহর মায়ের, আদমের মায়ের। হাসরে তো বিচার হবে, কিন্তু দুনিয়াতেও বিচার আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে নামাজ, রোজা, ইসলামের মৌলিক বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন। আপনি এই দেশে যত মাজার আছে, দরগা আছে, যত পীর আছে, সব পীরের দরবারে গিয়ে যা হবে, আপনার মা জীবিত আছে, আপনার বাবা বুড়া জীবিত আছে, আপনার বাবার কাছে গিয়ে আপনি কদম বুসি করেন, বাবাকে কিছু, মাকে কিছু খেদমত, খাদ্য এগুলো দিয়ে খেদমত করেন। মা যদি কে আল্লাহ তোর বালা করুক, মা যদি কয় আল্লাহ তোরে বাঁচায় রাখুক, এইটাতে যা হবে, দুনিয়ার সব পীর ফকির দরগা বেটে খাওয়াইলেও তার কোটি ভাগের 1 ভাগ হবে না। মায়ের চেয়ে বড় পীর, বাবার চেয়ে বড় পীর আর কেউ নাই। মায়ের কবরের মধ্যে গুইলের খাত, গুইলের খাত, এতে পীরের মাজারও যায় রেশমি চাদর, এটা দিয়ে গেলাপ দেয়। এরকম মানুষ হয়তো আমাদের সমাজে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।